welcome to Dr. Roy's classes. We are back with subject verb agreement series. আজকে হবে আমাদের ভিডিও নাম্বার 5 which will start from rule number 22. যারা আমার এখনের এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা আগের 4টা ভিডিও দেখে নিও, তারপর এটা ভিডিওটা দেখবে, তবে তোমাদের কাছে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমাদের আজকে হচ্ছে রুল নাম্বার 22, পজিটিভ নাউন্স অ্যাজ অ্যান্টিসিডেন্টস অফ রিলেটিভ প্রোনাউন্স। দেখো এই রুল নিয়ে আমরা আজকে কাজ করব। এই তিনটে জিনিসকে আমি একটু ভালো করে শুরু করবার আগে আমরা একটু বুঝে নিই। নাম্বার 1 কথাটা হচ্ছে পজিটিভ নাউন্স কি বোঝাচ্ছি, অ্যান্টিসিডেন্টস কি বলছি এবং রিলেটিভ প্রোনাউন কি বলছি। আমরা এগুলো নিয়ে আগেও কয়েকটা ভিডিওতে বেশ অনেকবারই আলোচনা করা হয়েছে, রিলেটিভ প্রোনাউন নিয়ে এবং অ্যান্টিসিডেন্টস নিয়ে। পজিটিভ নাউন বলতে কি বোঝানো হচ্ছে, যেই নাউন পজিটিভ কেসে ব্যবহার হচ্ছে। যেমন আমি যদি বলি যে বয়টা যদি নাউন হয় তাহলে পজিটিভ নাউন মানে বয়েজ, তাই তো? তো ঠিক পজিটিভ নাউন্স আর কি বলছে অ্যাজ অ্যান্টিসিডেন্টস অফ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি বলা হয়, যেমন হু, হুইচ, দ্যাট, যে প্রোনাউন্সগুলো রিলেট করছে ওটাকে রিলেটিভ প্রোনাউন বলছি। বলছে এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট মানে কি, হু, হুইচ, দ্যাট, এটা অ্যাকচুয়ালি কাকে মিন করছে, কার কথা বলছে, এটা অ্যাকচুয়ালি কার কথা বলছে, মানে তার অ্যাকচুয়াল সাবজেক্ট। অ্যান্টিসিডেন্ট মানে কি তার রিয়েল সাবজেক্ট, বা আমি যদি বলি সেই রিয়েল সাবজেক্ট অ্যাকচুয়ালি কি রিয়েল নাউন বা প্রোনাউন। তাই বলা হচ্ছে এইটা নিয়ে আজকের আমাদের রুলটা। চলো একটু এক্সপ্লেন করি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। A noun or pronoun in the possessive case, যেরকম বলছি man's, girls, teachers, the man's house, the girl's book, the teacher's pen, ঠিক আছে? তো এই যে পজিটিভ কেসে যে নাউন্স গুলো আছে, দে শুড নট বি ইউজড অ্যাজ দ্য অ্যান্টিসিডেন্ট টু আ রিলেটিভ প্রোনাউন। তার মানে কি, রিলেটিভ প্রোনাউন মানে হু, হুইচ, দ্যাট, তার অ্যান্টিসিডেন্ট হিসেবে কিন্তু কখনো পজিটিভ কেসে ব্যবহার হবে না। মানে পজিটিভ প্রোনাউনটা কখনো পজিটিভ কেসে ব্যবহার হবে না। পজিটিভ কেস বলতে কি বোঝানো হচ্ছে, এই অ্যাপোস্ট্রফিয়াসের যেই মানে অ্যাপোস্ট্রফিয়াস লাগিয়ে যে আমরা পজিটিভ কেস করি, সেইভাবে কিন্তু কখনো ব্যবহার হবে না। ইনস্টেড কি করতে হবে, তার বদলে আমাদের কি করে নিতে হবে, এই পজিটিভ যে কেসে যে নাউন বা প্রোনাউন আছে এটাকে রিস্ট্রাকচার করতে হবে, একটু চেঞ্জ করে নিতে হবে। রিস্ট্রাকচার করে কি করতে হবে, আমাদের একটা নাউন ফ্রেজে কনভার্ট করতে হবে। ফ্রেজ বলতে আমরা কি জানি, গ্রুপ অফ ওয়ার্ডস। আমরা যদি বলি ম্যানস হাউস, এটাকে আমাদের বলতে হবে হাউস অফ দ্য ম্যান। দ্য গার্লস বুক, দ্য বুক অফ দ্য গার্ল। দ্য গার্লস ব্রাদার, দ্য ব্রাদার অফ দ্য গার্ল। ব্যাপারটা এরকম। এটাকে আমরা কি করলাম, তাহলে দ্য ব্রাদার অফ দ্য গার্ল, এটা ফ্রেজ হয়ে গেল। তাহলে পজিটিভ নাউনটাকে আমাদের কি করে নিতে হবে, কনভার্ট করে নিতে হবে কিসে, নাউন ফ্রেজে কনভার্ট করতে হবে। কোন সময়, কখন, যখন ঠিক এই নাউন ফ্রেজটার পরেই বসবে হু বা হুইচ বা দ্যাট, মানে এই ধরনের রিলেটিভ প্রোনাউন্সগুলো বসবে। তাহলে একটু এক্সাম্পল দিয়ে বুঝে নিই। দেখো বলা হচ্ছে আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস হু ইজ মাই ফ্রেন্ড। এখানে ম্যানস হাউসটা কি বোঝাচ্ছে, পজিটিভ নাউন বোঝাচ্ছে, মানুষটির বাড়ি। এই পজিটিভ নাউন যখন থাকবে তারপরে যদি আমার রিলেটিভ একটা প্রোনাউন থাকে, তাহলে ম্যানস হাউস আর ম্যানস হাউস লেখা যাবে না। ম্যানস হাউসকে কি করে দিতে হবে, আমাকে ম্যানস হাউস না লিখে বলতে হবে হাউস অফ দ্য ম্যান। ফ্রেজে কনভার্ট করে নিতে হবে। বাস এটা মনে রাখার যে যখনই আমার রিলেটিভ প্রোনাউন থাকবে তার আগে পজিটিভ নাউন হবে না, বরঞ্চ কি হবে, নাউন ফ্রেজে সেটাকে কনভার্ট করে নিতে হবে, তারপরেই হু বসবে। ঠিক আছে, মানে হু বসে মানে হুটা তার সেটাকেই ফলো করবে। যেমন আরেকটা এক্সাম্পল হচ্ছে শি মেট দ্য গার্লস ব্রাদার হু ইজ আ সিঙ্গার। শি মেট দ্য গার্লস ব্রাদার। গার্লস ব্রাদার বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এখানে গার্লস ব্রাদার কথাটা কি আমি তাহলে বলতে পারি না, কারণ হুটা এখানে আমাদের আছে রিলেটিভ প্রোনাউন, এবং রিলেটিভ প্রোনাউনের আগে যেটা রয়েছে সেটা এখানে আছে পজিটিভ নাউন, আর আমাদের সেটাকে কিসে কনভার্ট করতে হবে, নাউন ফ্রেজে আমাদের এটাকে রিস্ট্রাকচার করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে, কনভার্ট করে নিতে হবে। তাহলে গার্লস ব্রাদারটাকে আমরা কি করে দেবো, ব্রাদার অফ দ্য গার্ল, তারপরে বসবে হু। ঠিক একই রকম ভাবে we visited the president's palace which was grand. no, কখনো এই হু, হুইচ, দ্যাট এর আগে নাউন বা প্রোনাউনের পজিটিভ নাউন বা প্রোনাউন মানে পজিটিভ কেসে লেখা যাবে না, সেটাকে আমার কি করে দিতে হবে, ফ্রেজে কনভার্ট করতে হবে। প্যালেস অফ দ্য প্রেসিডেন্ট হুইচ, ঠিক আছে?
এবার আমরা কিছু প্র্যাকটিস করে নিই, মানে এখানে বিশেষ কিছু নেই, বাট হালকাই একটু আমরা প্র্যাকটিস করে নিই। চলো, তাহলে এখানে আই স্টেড অ্যাট মাই আঙ্কেলস হাউস, তাহলে এটা কি আছে? সিম্পল, ভেরি সিম্পল। আঙ্কেলস হাউস এটা আছে এখানে আমাদের পজিটিভ নাউন হিসেবে আছে, পজিটিভ কেসে আছে। এটাকে আমাদের কি করে নিতে হবে? হাউস, হাউস অফ মাই আঙ্কেল। কি করছি আমরা? রিস্ট্রাকচার করে নিচ্ছি। হাউস অফ মাই আঙ্কেল রিস্ট্রাকচার করে নিচ্ছি ইন্টু নাউন ফ্রেজ। এখানে বলছে হি, কেন রিস্ট্রাকচার করতে হচ্ছে মাথায় রাখতে হবে, সবসময় তো রিস্ট্রাকচার করার কথা বলা হয় না। যখন আমাদের এখানে রিলেটিভ প্রোনাউন আছে ঠিক তার আগে কখনো পজিটিভ নাউন, মানে নাউন পজিটিভ কেসে থাকবে না। যদি রিলেটিভ প্রোনাউন থাকে তার আগে আমাদের যেই নাউনটা পজিটিভ কেসে আছে সেটাকে রিস্ট্রাকচার করে নাউন ফ্রেজ করে নিতে হবে। পজিটিভ থাকবে না। পজিটিভ মানে আমি কি বললাম? অ্যাপোস্ট্রফি এস এর ইউজটা থাকবে না। এটাকে না করে কি করতে হবে? অফ অ্যাড করে একটা ফ্রেজে কনভার্ট করতে হবে। যেমন হি বরোড দ্য টিচার্স বুক। টিচার্স বুক, হু রিলেটিভ প্রোনাউন, তার আগে টিচার্স বুক হবে না, কি হয়ে যাবে তাহলে? দ্য বুক অফ দ্য টিচার। দ্য বুক বা বুক অফ দ্য টিচার। নেক্সট, দে ফাউন্ড আ ম্যানস ফোন। ম্যানস ফোন কি আর হবে? রিলেটিভ প্রোনাউন হু আছে, তাহলে কি ম্যানস ফোন হবে? হবে না। কি লিখতে হবে? ফোন অফ দ্য ম্যান। ফোন অফ দ্য ম্যান। আমি এখানে এটাকে কিসে কনভার্ট করলাম? নাউন ফ্রেজে। এবার রুল নাম্বার 23, এমফ্যাটিক প্রোনাউন্স ক্যানট বি সাবজেক্টস অ্যালোন। এমফ্যাটিক, এমফ্যাটিক মানে কি? যে প্রোনাউনগুলো এমফেসাইজ করবার জন্য ইউজ করা হয়। করবার জন্য কিভাবে আমরা প্রোনাউনের ইউজ করি? মায়ের সাথে মাইসেলফ, ইয়োর সেলফ। আই ডু ইট মাইসেলফ, আমি নিজে নিজেই কাজ করি, আমি কাজ করি, আই ডু ইট, বাট আমি সেটাকে এমফেসাইজ করবার জন্য বলছি আই ডু ইট মাইসেলফ, আমি একাই করি। তো এই মাইসেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, এই সমস্ত হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন্স। তো বলা হচ্ছে এই এমফ্যাটিক প্রোনাউন্সটা কখনোই কিন্তু একা থাকবে না সাবজেক্ট হিসেবে। কেমন? মানে আই মাইসেলফ ডু ইট অবধি চলতে পারে। মানে কি হচ্ছে এখানে? যখন আমি বলছি আই মাইসেলফ ডু ইট, আই মাইসেলফ ডু ইট মানে আইও এখানে সাবজেক্ট আছে প্রোনাউন, আবার মাইসেলফও আছে। মাইসেলফ একা নেই, সেক্ষেত্রে এটা চলতে পারে। কিন্তু যদি বলি আমি আই মাইসেলফ ডু ইট, সেটা কিন্তু ভুল। এটাই কথা বলেছে এখানে সিম্পল, যে ইট ক্যানট স্ট্যান্ড অ্যালোন, একা থাকবে না। মানে এমফ্যাটিক প্রোনাউন্স লাইক মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, হারসেলফ এটসেট্রা ক্যানট অ্যাক্ট অ্যালোন অ্যাজ দ্য সাবজেক্ট। সে একা সাবজেক্ট হিসেবে থাকবে না একটা সেন্টেন্সে। দে মাস্ট অলওয়েজ এমফেসাইজ অ্যানাদার নাউন বা প্রোনাউন। অ্যানাদার নাউন বা প্রোনাউনকে তার অবশ্যই এমফেসাইজ করতে হবে। কিন্তু স্বাভাবিকভাবেই আমি যখন মাইসেলফ বলছি, আমি নিশ্চয়ই ইউ মাইসেলফ বলবো না, মানে আই মাইসেলফ, ইউ ইয়োর সেলফ, হি হিমসেলফ, দে দেমসেলভস। তার মানে অন্য নাউন বা প্রোনাউনকে করবে, মানে সেটা হচ্ছে প্রোনাউন, মানে তো বুঝতেই পারছো, বা নাউনও সেটা হতে পারে। যেমন যদি বলি আমি মাইসেলফ উইল গো, ভুল। কি বলতে হতো তাহলে আমাকে? আই উইল গো অব্দি ঠিক আছে, কিন্তু যদি তুমি এমফেসাইজ করতে চাও তুমি ম্যাক্সিমাম বলতে পারো আই মাইসেলফ উইল গো। এই ক্ষেত্রে মাইসেলফ একা থাকছে না, মাইসেলফ থাকছে আরেকটি প্রোনাউন আইকে সাপোর্ট করে। পরেরটাও বলছে হিমসেলফ এন্ড আই ওয়েন্ট দেয়ার, হবে না হিমসেলফ। হিমসেলফ কখনোই সাবজেক্ট হিসেবে একা থাকতে পারবে না। হিমসেলফ যদি দাও তাহলে তোমাকে হি হিমসেলফটা বলতে হতো, বাট এখানে হিমসেলফ তো হবেই না। এখানে যেহেতু দুজনের কথা বলা হয়েছে, হিমসেলফের প্রয়োজনই নেই। এখানে শুধু আমরা কারেক্ট করবো হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। বা আমরা যদি বলি এখানে হি অ্যান্ড আই মাইসেলফের কথা, তখন আই এর সাথে মাইসেলফটা বলতে পারি ওয়েন্ট দেয়ার। তো আমরা এইভাবে ইউজ করতে পারি। এই ক্ষেত্রে মাইসেলফ লাগিয়েছি, সাথে আইটা আলাদাভাবে অ্যাড হয়ে গেছে আরেকটি প্রোনাউন। একা মাইসেলফ সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না। এখন তুমি যদি বলো ম্যাম এটা একা মাইসেলফ কোথায় বলছি, ওর সাথে তো হি আছে, বলছে হি তো অন্য কিছুকে বোঝাচ্ছে, মাইসেলফ তো আর হিকে বোঝাচ্ছে না, মাইসেলফ মাইসেলফকে বোঝাচ্ছে। তো মাইসেলফ কাকে মেনলি সাপোর্ট করছে, সে থাকতে হবে, তাকে থাকতে হবে। তো মাইসেলফ এখানে কাকে সাপোর্ট করছে, কার জন্য ব্যবহার করা হচ্ছে, কাকে এমফেসাইজ করছে, এই যে আইকে এমফেসাইজ করছে। মাইসেলফ কিন্তু কখনোই হিকে এমফেসাইজ করছে না। তাই জন্য যদি এখানে মাইসেলফ দেই তার আগে আমাকে আই বসাতে হবে। কিছু প্র্যাকটিস করে নিই। এখানে আমাদের প্র্যাকটিসের মধ্যে একটা কোনো চুজ করতে বলেছি, দ্য কারেক্ট ফর্ম দুটো আছে, আই অর মাইসেলফ উইল কমপ্লিট দ্য টাস্ক। সুতরাং এখানে তো যে কোনো একটাই চুজ করতে হবে। একটাই যদি চুজ করতে হবে আমাদের বলতে হবে আই উইল কমপ্লিট দ্য টাস্ক। হি অ্যান্ড মি অর আই অর মাইসেলফ ওয়েন্ট টু দ্য ভিলেজ। আমরা বলতে পারি হি অ্যান্ড I went to the village.
অবশ্যই এখানে মি লিখবে না নিশ্চয়ই কেউ, তোমাদের আগের ভিডিওগুলোতে বলা হয়েছে, কারণ এখানে মিটা তো এখানে হবে না, এটা তো অবজেক্টিভ কেসে আছে। এখানে হি অ্যান্ড আই এই দুটোই কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, তা এখানে হয়ে যাবে আই, হি অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ। তারপর হচ্ছে দে দেমসেলভস ওয়েন্ট, বাট দে দেমসেলভস, এখানে দেমসেলভস লিখেছে কোনো অসুবিধা নেই, কারণ ও দেখে সাপোর্ট করছে, ও দেখে এমফেসাইজ করছে, তাই না? তো দে দেমসেলভস ওয়েন্ট বাট ড্যাশ ডিডেন্ট, কাকে হবে? একটাই ব্ল্যাঙ্ক, মানে বাট হি ডিডেন্ট হিমসেলফ, এখানে হবে না। এবার আসছি আমরা রুল নাম্বার 24। রুল নাম্বার 24 এ কি বলা হচ্ছে? সাম অ্যাডজেক্টিভস আর অনলি ইউজড প্রেডিকেটিভলি, মানে কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে যে অ্যাডজেক্টিভস গুলো শুধুমাত্র প্রেডিকেটিভলি, মানে কি প্রেডিকেটেই ব্যবহার হচ্ছে, সাবজেক্ট হিসেবে ব্যবহারই হবে না। এরা সবসময় প্রেডিকেটে ব্যবহার হবে। আমরা সেন্টেন্সের মধ্যে জানি তো সাবজেক্ট মানে কি, যার ব্যাপারে কথা বলা হচ্ছে সেটাই তো সাবজেক্ট, যে কর্তা। আর প্রেডিকেট এখানে হচ্ছে বাকি সবকিছুই, তার ব্যাপারে যা কিছু বলা হচ্ছে সবকিছু প্রেডিকেটে চলে আসছে। তাই বলছে কিছু কিছু অ্যাডজেক্টিভস লাইক যদি আমরা বলি অ্যালোন, asleep, afraid, awake, alive, aware, এই সমস্ত কন্টেন্ট, এখানে এই কন্টেন্ট মানে কোন কন্টেন্টের কথা বলা হচ্ছে? মানে স্যাটিসফাইড, মানে স্যাটিসফাইড। তো কন্টেন্ট এটসেট্রা আর ইউজড অনলি ইন দ্য প্রেডিকেট। প্রেডিকেট মানে হয় কি, আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন কি বোঝায়? সেন্টেন্স কনস্ট্রাকশন হচ্ছে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, তারপরে বসে অবজেক্ট, এটাই আমাদের প্রপার ওয়ে। তো আমাদের বলা হচ্ছে সাবজেক্টের পরেই তো সাধারণত ভার্ব থাকে, কিন্তু আমি এখানে কার কথা বলছি? আমি এখানে অ্যাডজেক্টিভস এর কথা বলছি। অ্যাডজেক্টিভস মানে কি, যে নাউনকে এসে করে, নাউনকে কোয়ালিফাই করে। তাহলে এটা কি বসবে? এই অ্যাডজেক্টিভস বসবে এই ভার্বের পরে, মানে এখানে প্রেডিকেটের মধ্যে গিয়ে সেটা বসবে। ভার্বের পরে অবজেক্টিভ মানে অবজেক্টের সম্পর্কে বলবে, তখনই তো সেটা হয়ে যাবে প্রেডিকেটে চলে যাবে, মানে অ্যাডজেক্টিভ হবে। তো এখানে বলা হচ্ছে দে ক্যানট বি প্লেসড ডাইরেক্টলি বিফোর আ নাউন, সোজা নাউনের আগে ডাইরেক্টলি বসানো যাবে না। আমরা রুল নাম্বার 24, রুল নাম্বার 24 এ বলছে সাম অ্যাডজেক্টিভস আর অনলি ইউজড প্রেডিকেটিভলি, বলছে কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে, সেই অ্যাডজেক্টিভসগুলো, আমরা অ্যাডজেক্টিভস মানে কি জানি, নাউনকে কোয়ালিফাই করে। বলে কিছু কিছু অ্যাডজেক্টিভস কোনখানে থাকবে? শুধুমাত্র প্রেডিকেট হিসেবেই ব্যবহার হবে, মানে তাদের ব্যবহারটা কোথায় হবে? ভার্বের পরে তাদের ব্যবহার হবে। কোন কোন অ্যাডজেক্টিভের কথা বলছি? যেমন কিছু কিছু এক্সাম্পলস দিয়েছে, অ্যালোন, asleep, afraid, awake, alive, aware, content। এই কন্টেন্ট মানে কি? স্যাটিসফাইড। এটা কোন কন্টেন্টের কথা বলছি? স্যাটিসফাইড। এই সমস্তগুলো কি হবে? তারা সবসময় কোথায় ব্যবহার হবে? আফটার দ্য ভার্ব ইন দ্যাট সেন্টেন্স। দে ক্যানট বি প্লেসড ডাইরেক্টলি বিফোর আ নাউন, নাউনের ঠিক আগে বসবে না। যেমন এখানে দেখো asleep, বললাম asleep টা এখানে অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ হিজ কন্ডিশন? হি ইজ asleep। তাহলে এই asleep-টাকে আমরা কিন্তু কি করছি? ভার্বের পরে ব্যবহার হচ্ছে। আমরা কিন্তু বলতে পারবো না an asleep boy, আমরা বলতে পারি a sleeping boy, বাট asleep boy, এই asleep-টা অ্যাডজেক্টিভটাকে কিন্তু আমরা কখনো এই নাউনের আগে আনতে পারবো না। এই অ্যাডজেক্টিভটাকে কোথায় নিতে হবে? সবসময় আমাদেরকে ভার্বের পরে নিতে হচ্ছে, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে দ্য বয় ওয়াজ asleep, এটা রাইট। কেন? এই asleep-টা ভার্বের পরে চলে এসছে। শি ইজ afraid of spiders, দেখো afraid, afraid-টা কার পরে পড়লো? ইজ এর পরে পড়লো। তো an afraid girl হবে না, an afraid girl হবে না। তো afraid-টা এখানে কি হচ্ছে? ডাইরেক্ট নাউনের আগে কিন্তু afraid বসবে না। afraid-টা কি হলো? ঠিক ভার্বের পরেই afraid-টা বসবে। they are content with the result, they are content মানে they are satisfied with the result, এটার আগে কি বসবে? ভার্ব আছে, আর ঠিক এই ভার্বের পরে এই অ্যাডজেক্টিভ গুলো বসবে, এটা খেয়াল রাখতে হবে। বল, বলছে an asleep child is hard to wake, বলো এটা কি ঠিক হবে? এখানে আমরা যদিও বলেছি কারেক্ট দ্য সেন্টেন্স, অ্যাকচুয়ালি ওইভাবে তো কারেক্ট করা নয়, আমরা এটাকে বলতে পারি রিরাইট দ্য সেন্টেন্স, ঠিক আছে? তো বলি an asleep child is hard to wake, বলতে পারি the child is asleep and so it is hard to wake him up, রিরাইট করছি। শুধু এটাই বোঝানোর যে asleep cannot be written before a child, the child is asleep, ওকে? নেক্সট, the afraid dog ran away, তাহলে আমি কি বলবো? ডগের আগে তো afraid কি বসবে? বসবে না। তাহলে কি বলতে পারি? the dog is, বা বলতে পারি কি বলতে পারি? the dog was afraid and ran away, এটা বলতে পারি আমরা। the dog was afraid and ran away বোঝানোর যে afraid will come just after the verb। একই রকম she looked aware of the problem, এখানে আমরা যদি looked এই ভার্বটা দিয়েছি, looked না দিয়ে আমরা এটাকে একটু বেটার করে বলতে পারি she was aware of the problem।
So this way we can rewrite the sentences, we can restructure the sentences in a proper and a correct way. এবার আসছি আমরা রুল নাম্বার 25, some adjectives are used only attributively. Attributively মানে হচ্ছে কি প্রেডিকেটে এবার হবে না, আগেরটা আমরা কি বুঝলাম যে প্রেডিকেটেই থাকবে, এই ক্ষেত্রে কি হচ্ছে এরা প্রেডিকেটে কখনোই থাকবে না, এরা সবসময় সাবজেক্টের মানে সাবজেক্ট হিসেবেই ব্যবহার হবে, সাবজেক্টের জায়গায় মানে অ্যাট্রিবিউটিভলি থাকবে, প্রেডিকেট হিসেবে থাকবে না। চলো দেখি কোন কোন অ্যাডজেক্টিভস এর কথা বলা হচ্ছে, যেমন এই যে অ্যাডজেক্টিভস গুলো লাইক ফর্মার, ল্যাটার, ওল্ডেন, এই ধরনের অ্যাডজেক্টিভস গুলো আছে যেগুলো ইউজড হয় অনলি বিফোর দ্য নাউন্স। যেমন হি ইজ আ ফর্মার এমপ্লয়ি, এমপ্লয়ির আগে মানে আগেরটা আমরা বলেছিলাম অ্যাসলিপ বয় হবে না, আমরা এই কথাটাই বলেছিলাম না, অ্যাসলিপ বয় হবে না, ঠিক নাউনের আগে কোনোভাবেই বসবে না, সাবজেক্টে মানে অ্যাট্রিবিউটিভলি বসবে না, অ্যাসলিপ বয় হবে না। ওখানে কি বলেছিলাম, দ্য বয় ইজ অ্যাসলিপ, কি বলেছিলাম ওখানে, দ্য বয় ইজ অ্যাসলিপ, বয়টার সাথে লাগছে না, ও ইজ মানে ভার্বের পরে অ্যাসলিপ হয়েছিল, আগের রুলটাতে দেখেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে ঠিক উল্টোটা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের অ্যাডজেক্টিভটা আছে, এই অ্যাডজেক্টিভটা কি হচ্ছে ডাইরেক্ট এই নাউন যে আছে নাউনের ঠিক আগেই বসবে, এবং এটা কি আছে হি ইজ আ ফর্মার এমপ্লয়ি মানে ঠিক নাউনের আগেই বসবে। নেক্সট হি ইজ ফর্মার বলা যাবে না, যেমন এটা তো ইনকারেক্টই আছে। দিস প্র্যাকটিস ওয়াজ কমন ইন ওল্ডেন টাইমস, ওল্ডেন টাইমস। এবার ওল্ডেন টাইমস, এই ওল্ডেনটা কোথায় বসছে, ঠিক এই টাইমসের আগেই বসতে হবে, ওকে টাইমসের আগেই বসতে হবে, কারণ এই অ্যাডজেক্টিভটা টাইমসকে কোয়ালিফাই করছে। দেখো আগেরটার ক্ষেত্রে কি বলেছিলাম, আগেরটার ক্ষেত্রে বলেছিলাম অ্যাসলিপ, অ্যাসলিপটাও কিন্তু দেখো ভালো করে কাকে কোয়ালিফাই করছিল, অ্যাসলিপ বয়টাকে তো কোয়ালিফাই করেছিল, কিন্তু তাও আমি কিন্তু এই ধরনের অ্যাডজেক্টিভকে কখনোই বয়ের আগে বসাইনি। এখানেও অ্যাডজেক্টিভ, এরাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভসগুলোকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওই ধরনের অ্যাডজেক্টিভসগুলো সবসময় প্রেডিকেটিভলি বসে, আর এই ধরনের অ্যাডজেক্টিভসগুলো সবসময় অ্যাট্রিবিউটিভলি বসে, ঠিক আছে? অ্যাট্রিবিউটিভলি মানে কি সবসময় নাউনের আগে বসবে অলওয়েজ। দোজ টাইমস ওয়ার ওল্ডেন তা বলা যাবে না, এটা যেহেতু ওল্ডেনটা কাকে কোয়ালিফাই করছে টাইমসকে, তাই এই ওল্ডেনটা সবসময় টাইমসেরই আগে বসবে, তাই এটা ভুল। এবার ছোট্ট কিছু প্র্যাকটিস ওয়ার্ক বলছে শি ইজ ফর্মার হবে কি, বলছে এটা তো ভুল আছে, তাহলে এটাকে আমরা কি করব, এটা তো ভুল আছে, এটাকে কারেক্ট করতে গেলে কি করতে হবে, শি ইজ আমরা লিখতে পারি, মানে রিরাইট করো, কারেক্ট না বলে বলে দাও রিস্ট্রাকচার বা রিরাইট বলে দাও, ঠিক আছে? রিস্ট্রাকচার বলে দাও বা রিরাইট বলে দাও। কি বলবো, শি ইজ ফর্মার, কি বলতে পারি, শি ইজ দ্য ফর্মার প্রিন্সিপাল, she is the former principal. They talked about olden, they talked about olden what, they talked about olden times, olden days. এই সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, বাট ইট সাউন্ডস আ বিট আনন্যাচারাল। কেন? কারণ আমরা যখন এই ল্যাটার চয়েস কথাটা বলবো তখন পরিষ্কার করে আমাদের কাছে দুটো চয়েস বলে দেওয়া উচিত, এবং তারপরে আমরা বলতে পারি আমরা ফর্মার চয়েস বা ল্যাটার চয়েস ব্যাপারটাকে আমরা বলতে পারি। তো আমরা যতক্ষণ না অবধি ফর্মার কি আছে ল্যাটার কি আছে তার আগে হঠাৎ করে কোনো সেন্টেন্সের মধ্যে ল্যাটার চয়েস কথাটা বলতে পারি না, বাট গ্রামাটিক্যালি ইট ইজ কারেক্ট। তার থেকে বেটার অপশন যদি বলি বা বেটার, তাহলে বলতে পারি সেই ক্ষেত্রে দিস ইজ হিজ সেকেন্ড চয়েস। এখানে ল্যাটার না বলে আমরা কি বলতে পারি, দিস ইজ হিজ সেকেন্ড চয়েস, ঠিক আছে? নেক্সট এবার আমরা আসছি রুল নাম্বার 26, ইউজ অফ দ্যাট ইন কম্প্যারিজনস টু অ্যাভয়েড অ্যাম্বিগুইটি। এই যে এইখানে দেখার এই যে দ্যাট যে আমাদের দ্যাটের ইউজটাকে নিয়ে আমরা দেখবো, যখন একটার সাথে একটাকে কম্পেয়ার করি তখন যে দ্যাটের ব্যবহার সেটা নিয়ে আমরা দেখবো কিভাবে দ্যাটের ব্যবহারটা করব যাতে করে কোনো রকম অ্যাম্বিগুইটিস তৈরি না হয়। তাহলে চলো দেখছি, when making a comparison between two possessions or qualities, আমি দুটোর মধ্যে বোঝাচ্ছি, দুটোর জিনিসের মধ্যে আমি কম্পেয়ার করছি, দুটো পজিশনের মধ্যে বোঝাচ্ছি বা দুটো কোয়ালিটি নিয়ে কম্পেয়ার করছি, তখন আমাদের অবশ্যই দ্যাট অফ বা দোজ অফ শব্দগুলোকে ব্যবহার করা উচিত। কেন? যাতে করে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং বা অ্যাম্বিগুইটি তৈরি না হয়। অ্যাম্বিগুইটি মানে কি, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয়। যেমন নাহলে আমরা অনেক সময় কি করব, যদি এই দ্যাট অফ বা দোজ অফ এইগুলো যদি আমরা না ব্যবহার করি তাহলে আমাদের মানেটাই পাল্টে যেতে পারে, প্রপার নাও হতে পারে, যা আমরা বোঝাতে চাইছি তা আমরা আদৌ বোঝাতে পারবো না। যেমন যদি বলি এখানে রামস হাউস ইজ বেটার দ্যান দ্যাট অফ যদু,
খুব ঠিক আছে, একদম ঠিক আছে। বলছে রামের বাড়ি, পজিটিভ নাউন এখানে, রামের বাড়িটা বেশি সুন্দর কার থেকে? দ্যাট অফ যদু। মানে দ্যাট অফ মানে দ্যাট মানে হোয়াট? দ্যাট অফ বলতে কি বোঝানো হচ্ছে? দ্যাট হচ্ছে হাউস অফ। দ্যাট বলতে এখানে কি বোঝানো হচ্ছে? হাউস অফ। রামের বাড়ির সাথে আমি কার তুলনা করব? যদুর তুলনা করব না যদুর বাড়ির তুলনা করব? যদুর বাড়ির তুলনা করব। তাই এখানে বলা হচ্ছে রামস হাউস ইজ বেটার দ্যান দ্যাট অফ যদু। দ্যাট অফ মানে বেটার দ্যান দ্য হাউস অফ যদু। তাহলে আমার এখানে দ্যাট অফ যদি লাগাই তাহলে জিনিসটা প্রপার মিনিং দিচ্ছে। কিন্তু যদি আমি দ্যাট অফ না বলতাম, যদি বলতাম রামস হাউস ইজ বেটার দ্যান যদু, তাহলে মনে হতো যদুর থেকে রামের বাড়ি বেশি সুন্দর। এটা একদম একটা অ্যাবসার্ড একটা কথা হতো, অ্যাবসার্ড একটা মিনিং বোঝাতো। দিস কম্পেয়ার্স আ হাউস টু আ পার্সন, তাই না? সেখানে আমরা যদুর সাথে রামের বাড়ির কম্প্যারিজন মনে হচ্ছে, আদৌ রামের বাড়ির সাথে যদুর বাড়ির কম্প্যারিজন বোঝাচ্ছে না। তো যদুর বাড়ি যদি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে দ্যাট অফ। ঠিক তেমনই দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ লার্জার দ্যান, যদি ফ্রান্স বলি তাহলে পপুলেশন অফ ইন্ডিয়ার সাথে ফ্রান্সের তুলনা করব নাকি পপুলেশন অফ ইন্ডিয়ার সাথে ফ্রান্সের পপুলেশনের তুলনা করব? তাই করব। তাহলে ফ্রান্সের পপুলেশনের যখন তুলনা করব তাহলে বলবো দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ লার্জার দ্যান দ্যাট অফ। দ্যাট অফ মানে কার কথা বলছি? দ্য পপুলেশন অফ ফ্রান্স। আবার বলছে হিজ পারফরমেন্স ওয়াজ বেটার দ্যান হিজ ফ্রেন্ড যদি বলি, তাহলে আমার কথা হচ্ছে আমি হি ইজ বেটার দ্যান হিজ ফ্রেন্ড আমি মানতে পারি, তাকে আমি তার বন্ধুর সাথে তুলনা করে তাকে আমি বেটার একটা পজিশন দিচ্ছি। কিন্তু যদি বলি তার পারফরমেন্সের সাথে আমি তুলনা করছি, তার পারফরমেন্সের সাথে তো আমি তার বন্ধুর পারফরমেন্সের তুলনা করব, তার পারফরমেন্সের সাথে নিশ্চয়ই আমি তার বন্ধুর তুলনা করব না, তাই না? তাহলে হিজ পারফরমেন্স, তাহলে পারফরমেন্স যদি বলি ওয়াজ বেটার দ্যান দ্যাট অফ হিজ ফ্রেন্ড, মানে হিজ ফ্রেন্ডস পারফরমেন্স। নেক্সট, দিস পেন্টিং ইজ অ্যাজ ফেমাস অ্যাজ দ্যাট অফ দ্য মোনালিসা। মানে এখানে কি বলা হচ্ছে? মোনালিসার যে পেন্টিং সেটার কথা বলা হচ্ছে। বলছে এই যে আমার হাতে পেন্টিংটা দেখতে পাচ্ছ, এই পেন্টিংটা ইজ অ্যাজ ফেমাস, ততটাই ফেমাস যতটা কার, কে ফেমাস? পেন্টিং অফ মোনালিসা ইজ ফেমাস। তো পেন্টিং কথাটা আর আমি এখানে ব্যবহার করছি না, পেন্টিং এর বদলে বলে দিলাম দ্যাট অফ। ব্যাস এটাই হচ্ছে এই রুলে, যে অবশ্যই আমাকে দ্যাট অফ বা দোজ অফ এই ব্যাপারগুলোকে, এই ফ্রেজেসগুলোকে ব্যবহার করতে হবে পারফেক্ট অ্যান্ড কারেক্ট মিনিং যাতে আমরা দিতে পারি। প্র্যাকটিস ওয়ার্ক, fill in the blank with that of or those of। এবার তো তোমরা নিশ্চয়ই পরিষ্কার বলতেই পারবে। The climate of Kerala is different from, কি হবে? that of হবে না those of হবে? স্বাভাবিক, এখানে ক্লাইমেট বলা হয়েছে মানে কি হয়ে যাবে? that of। her marks were higher, তার মার্কসটা কি হায়ার, কিসের থেকে? আরেকজনের থেকে। তো এই হার মার্কসটা কি আছে? এটা প্লুরাল আছে, তাহলে প্লুরাল যদি হয়ে যায় কি বলবো আমরা? তাহলে those of। প্লুরাল আছে তো দোজ অফ। দ্য রুমস অফ দিস হোটেল আর কস্টলিয়ার, এই হোটেলের ঘরগুলো, রুমগুলো বেশি দামি, কার থেকে? সেই হোটেলের থেকে। তাহলে এখানে কার কথা বলে? সিঙ্গুলার বললো না প্লুরাল বললো? রুমস আছে প্লুরাল, তাহলে আর কস্টলিয়ার দেন কি বলতে হবে আমাদের? দোজ অফ। অ্যাডজেক্টিভ, রুল নাম্বার 27, adjectives of different degrees cannot be joined by and। ডিগ্রি আমরা জানি ডিগ্রি তিন রকমের হয়, পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। গুড, বেটার, বেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, হ্যাঁ না? তো এই যে ডিগ্রি, এগুলো তিনটে আলাদা আলাদা ডিগ্রি। বলছে তিনটে আলাদা আলাদা ডিগ্রি যদি হয়, ইউ ক্যানট জয়েন অ্যাডজেক্টিভস অফ ডিফারেন্ট ডিগ্রিজ অফ কম্পারিজন ইউজিং অ্যান্ড। যখন আমরা ডিগ্রি ব্যবহার করব, ডিফারেন্ট ডিগ্রি অফ কম্পারিজনকে আমরা অ্যান্ড দিয়ে জুড়ে দিতে পারবো না। আমাদের কি করতে হবে? ওই দুটো আলাদা আলাদা ডিগ্রিকে একই লেভেলে এনে দিতে হবে। এমন নয় যে ডিগ্রি মানে কি, এগুলো তো আমাদের অ্যাডজেক্টিভটারই তো আমরা ডিগ্রি করি, অ্যাডজেক্টিভটা কোন লেভেলে আছে সেটাই তো বোঝাই। এবার অ্যাডজেক্টিভ যদি দুটো অ্যাডজেক্টিভ থাকে তাহলে এটা যদি পজিটিভ থাকে এটাকেও পজিটিভ বানাতে হবে, এটা যদি কম্পারেটিভ থাকে এটাকেও কম্পারেটিভ করতে হবে, এটা সুপারলেটিভ থাকলে এটাকেও সুপারলেটিভ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা নয় যে একটা কম্পারেটিভ আছে একটা সুপারলেটিভ আছে, তাহলে কি আমি দুটোকে কম্পারেটিভ করবো না দুটোকে সুপারলেটিভ করবো? ইট উইল ডিপেন্ড অন দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য মিনিং, সেটা বুঝে নিয়ে করতে হবে। বাট হোয়াট হ্যাজ টু বি কেপ্ট ইন মাইন্ড ইজ দ্যাট, যে দুটোকেই আমাদের এক বানিয়ে নিতে হবে। এক্সাম্পল, যেমন দেখো, হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড ভেরি টল বয়। এর কথা আমরা কি দেখলাম? যে
হি ইজ দ্য স্ট্রংগেস্ট, এটা কি আছে? এটা সুপারলেটিভ ডিগ্রি আছে। অ্যান্ড ভেরি টল, এটা কোন ডিগ্রি আছে? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। একটা পজিটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি আছে। পজিটিভ ডিগ্রি কেন? টল, পজিটিভের কম্পারেটিভ কি হবে? টল, তারপরে কি হচ্ছে? টলার, আরেকটা কি হচ্ছে? টলেস্ট, হলো। আর এখানে স্ট্রংগেস্ট আছে, এর তিনটে ফর্ম কি আছে আমরা সকলেই জানি। পজিটিভ কি হয়? এর স্ট্রং, তারপরে কি হচ্ছে? স্ট্রঙ্গার, আর একটা হচ্ছে স্ট্রংগেস্ট। তাহলে এর তিনটে ফর্ম জানলাম, এরও তিনটে ফর্ম জানলাম, কিন্তু এখানে কি আছে? এটা হচ্ছে সুপারলেটিভ আছে, এটা হচ্ছে পজিটিভ আছে। আমাদেরকে কি করে দিতে হবে? দুটোকে এক লেভেলে নিয়ে আসতে হবে। তাহলে এখানে বলতে হবে হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড টলেস্ট বয়। বলবে, তোমাদের মনে প্রশ্নই আসতে পারে, ভেরি টল বয় বলেছে মানে হি ইজ দ্য টলেস্ট বয়। যদি বলো যে ম্যাম যদি ও টল না হয় তাই বলিনি, তাহলে মেনশন করা যাবে না। তাহলে দুটো ডিগ্রিকে একসঙ্গে রাখা যাবে না, অ্যান্ড দিয়ে তাহলে ব্যবহার করা যাবে না। তুমি যদি মনে করো আমি অ্যান্ড দিয়ে দুটো ডিগ্রিকে ব্যবহার করতে চাই, তোমাকে তাহলে দুটো ডিগ্রি একই লেভেলের হলেই তুমি ব্যবহার করতে পারবে। আর যদি দুটো ডিগ্রি একই লেভেলের না থাকে, তাহলে তুমি অ্যান্ড দিয়ে সেটাকে ব্যবহার করতে, তাহলে তোমাকে একই সেন্টেন্সে করতে পারবে না। এটাই হলো ব্যাপার। তাহলে আমরা বলছি এখানে হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড টলেস্ট বয়। হয়তো সে স্ট্রংগেস্ট সকলের মধ্যে টলেস্টও, তাই জন্য এখানে অ্যান্ডটা লাগতে পারে এবং সেক্ষেত্রে সেটা কারেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি সে স্ট্রংগেস্টই হয় আর টলেস্ট না হয়, তাহলে আমার এইভাবে অ্যান্ড দিয়ে এটা বলবোই না, তাহলে বলতে হবে শুধু হি ইজ দ্য স্ট্রংগেস্ট বয়। টলকে আর এই সেন্টেন্সের মধ্যে ঢোকানো যাবে না। নেক্সট, she is a more intelligent and nice girl। তাহলে বলো এখানে এটা তো কম্পারেটিভ আছে, এটা আছে পজিটিভ, দুটো ডিগ্রিকে একসঙ্গে অ্যান্ড দিয়ে আমি জুড়তে পারবো না। তাহলে আমি কি করতে পারছি? মোর ইন্টেলিজেন্ট যখন বলা হয়েছে, তাহলে আমি দুটোকেই আমি একটু ভালো করে দিই। she is a more intelligent and more creative girl। নাইস গার্ল বলছে, এখানে এটাকে আমরা নাইসের সাথে তো আর আসছে না, নাইসের হতেই পারতো, বাট এখানে আমরা কি করছি? আলাদাভাবে আরেকটা করে দিয়েছি। যাই হোক, এটা নিয়ে অতটা ব্যাপার নেই, আমরা এখানে নাইসার লিখতে পারতাম। ঠিক আছে, মানে এটাই বোঝানোর যে আমরা দুটোকে কি করলাম? একই ডিগ্রি একই লেভেলে নিয়ে আসবো। প্র্যাকটিসে দেখে নি, হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যান্ড গুড সিঙ্গার। হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড, তাহলে আমার যখন আমাকে যখন এখানে অ্যান্ড দিয়ে জয়েন করতেই হচ্ছে দুটো ডিগ্রিকে, তাহলে আমাকে কি করতে হবে? আমার ধরেই নিতে হবে এ মোস্ট ট্যালেন্টেড, যখন আর এটা গুড হবে না তাহলে হয়ে যাবে বেস্ট করে দিতে হবে ওকে। ধরে নিচ্ছি এটাই আমাদের কাছে চাইছে আর কি। শি ইজ দ্য স্মার্টার অ্যান্ড ভেরি কাইন্ড গার্ল, তাহলে কি হয়ে যাবে? কাইন্ডার, তাই না? কাইন্ডার হয়ে যাবে। হি ইজ দ্য বেটার অ্যান্ড ওয়াইজ স্টুডেন্ট, ওয়াইজের জায়গায় কি হয়ে যাবে? ওয়াইজার হয়ে যায় হিসাব মতন। তাহলে আমার এখানে আমি ওয়াইজারও করতে পারি, কিন্তু তার থেকে মনে হচ্ছে আমি যদি বেটার শব্দটা ব্যবহার করি, আমি যদি স্মার্টার ব্যবহার করি, তাহলে একটা সমস্যা হয়ে যাচ্ছে যে শি ইজ দ্য স্মার্টার, স্মার্টারের পরে আমার ব্যবহার করতে হতো কম্পারেটিভ ডিগ্রি হিসেবে আমার কি ব্যবহার করতে হতো? দ্যান। যেহেতু এখানে আমি দ্যানের কোনো ব্যবহার নেই, তাহলে আমি এখানে স্মার্টারটাকে না করে যদি আমি বলি শি ইজ দ্য স্মার্ট, শি ইজ করে দিই আ স্মার্ট and a very kind girl, তাহলেই দেখো এটা আমাদের সহজ হয়ে যাচ্ছে, এটা কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও ঠিক একই রকম, হি ইজ দ্য বেটার অ্যান্ড ওয়াইজ স্টুডেন্ট। তো বেটার অ্যান্ড ওয়াইজার আমি করতে পারতাম, যেই রুলে আমরা ভাবছি একই, কিন্তু সমস্যাটা কি আছে? এখানে আমাদের দ্যান নেই। কম্পারেটিভ যদি থাকে অবশ্যই দ্যানের ব্যবহার থাকতে হবে। ও কার সাথে কাকে কম্পেয়ার করছে? দেন এনি আদার বয়, দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। তো কম্প্যারিজনই যখন হচ্ছে না, তাহলে আমি ওকে বেটার কেন করবো? তাহলে বলবো হি ইজ দা করি না আমরা, তখন ইনডেফিনিট আর্টিকেল বলা ভালো। হি ইজ আ গুড অ্যান্ড ওয়াইজ স্টুডেন্ট, এটা হয়ে যাবে অ্যান্সার, এটা হবে কারেকশন। এবার আমরা করব রুল নাম্বার 28, ইউজ আদার ইন কম্পারিজনস টু অ্যাভয়েড ইললজিক্যাল স্টেটমেন্টস। একটু আগে আমরা যেটা করলাম, যখন কম্পারিজন করব, যখন কোনো কম্পারিজন করব, অবশ্যই আমি একটু আগে মাত্র কি বললাম? দ্যান থাকতেই হবে।
এবং শুধু দেন নয়, যখন যে ক্ষেত্রে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি আরো অনেক কিছুর সাথে কম্পেয়ার করি তখন আদারটা যদি আমরা লাগাই তাহলে জিনিসটা শব্দগুলো কথাগুলো খুব লজিক্যাল বলে আমাদের হবে, খুব মিনিংফুল হবে, খুব সেন্সিবল হবে, ঠিক আছে? যেমন বলছে when comparing something or someone with others of the same group, দেখো আদার্স বলছে, কোনো একজনের সাথে আরেকজনের বলা হচ্ছে না, একজনকে যখন বাকিদের সাথে তুলনা করা হচ্ছে। যখন কম্প্যারিজনটা কেমন হবে? কম্প্যারিজনটা যখন হবে, যখন কম্প্যারিজনটা একজনের সাথে আরেকজনের হচ্ছে না, যখন কম্প্যারিজনটা হচ্ছে একজনের সাথে আরো সকলের বাকিদের হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? অবশ্যই ব্যবহার করতে হবে আদার। দেখছি প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা বুঝে নেব। বলছে গ্রুপ অ্যাড আদার অফ আফটার এনি, অল অর নো টু শো দ্যাট দ্য সাবজেক্ট ইজ বিং এক্সক্লুডেড ফ্রম দ্য গ্রুপ। কারণ ব্যাপারটাকে লজিক্যাল বোঝানোর জন্য বলতে হবে কম্পেয়ার করছি, মানে এ বাদে, মানে এ বাদে সবার কথা বলা হচ্ছে, তাই জন্য আমাদের এখানে আদার। আদার কার পরে লাগাতে হবে? বলছে এনি বা অল বা নো, তারপর কিভাবে? এক্সাম্পলের মধ্যে দিয়ে যাই। বলা হচ্ছে এখানে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। হি ইজ বেটার, সে বেটার, সকলের থেকে ভালো, মানে ও ভালো, বাট ও কম্পেয়ার যদি করি বাকি যত ছেলে আছে ক্লাসে সকলের থেকে ভালো, তাহলে বেটার দ্যান এনি আদার, যে কোনো তুমি কার কথা বলো, যার কথাই বলো, সকলের থেকেও ভালো। তাহলে এখানে এনি আদার বয় ইন দ্য ক্লাস, এই কথা বলার সাথে সাথে খুব ভাবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমি এই যে এই হি বাদে আমি সকলের কথা বলছি, শুধু ও বাদে, এনি আদার বয় ইন দ্য ক্লাস। তো এখানে এটা খুব লজিক্যাল একটা স্টেটমেন্ট। ঠিক যেমন বলছে, কিন্তু যদি বলতাম হি ইজ বেটার দ্যান এনি বয় ইন দ্য ক্লাস, এনি বয় ইন দ্য ক্লাসটা অত ভালো বোঝাচ্ছে না। আমি কি তাহলে সে ক্লাসের যে কোনো একটা ছেলের থেকে ভালো বোঝাচ্ছি? বলছে না, সে ক্লাসের সকলে। কারণ আমি এখানে এনি বয় বললে কিন্তু গ্রুপ বোঝাচ্ছে না। আমি কি বলেছিলাম? যখন আমি একজনকে বাকি গ্রুপের সাথে যখন কম্পেয়ার করছি, একজনকে আমি পুরো গ্রুপের সাথে কথা বলছি, একজনকে আমি কোনো আরেকজন ইন্ডিভিজুয়ালের সাথে এখানে কম্পেয়ার করার কথা বলছি না। তো গ্রুপের কথা যখন বলবো তখন বলতে হবে এনি আদার বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে? তারপরে বলছে নো আদার বয় ইজ সো অনেস্ট অ্যাজ হি। বলছে নো আদার বয় ইজ সো অনেস্ট, এটা কোন ডিগ্রি আছে এখানে? এটা আছে পজিটিভ ডিগ্রি। ওর মতন, মানে নো আদার বয় ইজ সো অনেস্ট অ্যাজ হি, ওর মতন কেউ আর অতটা অনেস্ট নয়। নো বয় ইজ সো অনেস্ট অ্যাজ হি কিন্তু বলা যাবে না। আদারটা বলা মানে বোঝানো হচ্ছে আমি কার কথা বলছি? হিকে এক্সক্লুড করে নিয়ে বাকির কথা বলছি। আর আমি যদি এখানে নো বয় ইজ সো অনেস্ট অ্যাজ হি, তার মতন আর কেউ অনেস্ট নয়, আমি তাকে নিয়ে বলছি। আমি এখানে বলছি তার কথা শুধু বলছি না, ক্লাসে যখন গ্রুপে কম্পেয়ার করছি আমি বাদে, আমি কিন্তু ইনক্লুডেড নই এই কম্পারিজনের মধ্যে, আমি বাদে। তাই নো আদার, এনি আদার। আদার বলা মানে আদার দ্যান দিস ইন্ডিভিজুয়াল, এই ইন্ডিভিজুয়াল বাকি, এই ইন্ডিভিজুয়াল বাদে বাকি সকলের কথা বলছি, তাই আদার কথাটা ব্যবহার করতে হবে। দ্য লায়ন ইজ ফিয়ারসার দ্যান অল আদার অ্যানিমালস। লায়ন প্রত্যেকটা বাকি সমস্ত অ্যানিমালসের থেকে আরো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ফিয়ারসার মানে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে দ্যান লেগেছে, আর যেহেতু লায়নকে আমি কি করছি বাকি সমস্ত অ্যানিমালের থেকে আলাদা করে দিচ্ছি, তাই অল আদার। He is the best of all the students. He is the best of all the other students, of all the students. এখানে কিন্তু এখানে দেখো, সেটা আমি শুধু কোন ক্ষেত্রে বলেছিলাম? যখন কম্পেয়ার করছিলাম, কম্প্যারিজনের ক্ষেত্রে আমি কিন্তু আদারটা ব্যবহার করেছিলাম। তাহলে কম্প্যারিজনটা কখন করেছিলাম? যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করেছিলাম। কিন্তু আমরা এখানে কি করছি? আমরা কিন্তু এখানে তা করছি না, এটা কিন্তু সুপারলেটিভে চলে আসছে। হি ইজ দ্য বেস্ট অফ অল দ্য স্টুডেন্টস। হি ইজ দ্য বেস্ট অফ অল দ্য স্টুডেন্টস মানে সে সকলের মধ্যে সবচেয়ে বেশি ভালো, ওর সাথে আর কারো কম্প্যারিজনই এখানে আসছে না। তো এখানে আদারের ব্যবহার দরকার নেই, প্রয়োজন নেই। হি ইজ বেটার দ্যান এনি বয়, পরিষ্কার বুঝতে পারছো? আমি এখানে হিকে কার সাথে তুলনা করছি? বাকি যে কোনো ছেলেদের থেকে তুলনা করছি, গ্রুপে যতগুলো ছেলে আছে সবার থেকে আমি ওকে আলাদা করছি। তাহলে এটা কি হয়ে যাবে? এনির পরে এইখানে বসবে আদার। কি বসবে এখানে? আদার। নো বয় ইজ অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ সমীর, কোনো ছেলেরা ওর মতন হার্ড ওয়ার্কিং নয়। নো, এখানে কার কথা বললাম? সমীরকে আলাদা করলাম, এক্সক্লুড করলাম সবার থেকে, তাই জন্য কি বলবো এখানে আমি? নো আদার বয় ইজ অ্যাজ হার্ড ওয়ার্কিং। দ্য হোয়েল ইজ বিগার দ্যান অল অ্যানিমালস, তাহলে হোয়েলকে আমি যখন করছি আমি কি বলবো? এখানে বলবো অল আদার অ্যানিমালস।
She is the most beautiful of all the girls. She is the most beautiful. Most beautiful বললাম মানে কি বললাম, এটা সুপারলেটিভ করে দিলাম। সুপারলেটিভ করলে কি আর আদার বসবে? আর এখানে বসবে না। তো এই ছিল আমাদের আজকের আপ টু দিস আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপ টু রুল নাম্বার 28। থ্যাংক ইউ ফর ওয়াচিং।